টিবিএস পডকাস্টে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে ৭ কলেজ। ২৭ জানুয়ারি ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তবে এর আগে নিজেদের দাবি আদায়ে রাস্তায় নামতে হয়েছে ৭ কলেজের শিক্ষার্থীদের। ৬ দফা দাবিও দেওয়া হয় তাদের পক্ষ থেকে। এসব দাবির মধ্যে অন্যতম ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এখন ৭ কলেজ নিয়ে কেমন বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা, আজ আমরা কথা বলবো সে বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল চোকদার। আপনাকে টিবিএস পডকাস্টে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা দেখলাম যে গত কয়েক মাস যাবৎ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণের দাবিতে আন্দোলন করছেন। অবশেষে আজকে আপনাদের দাবিটি মেনে নেওয়া হলো, কেমন লাগছে? যে এটি হচ্ছে ৭ কলেজের সকল শিক্ষার্থীর জন্য একটি আনন্দঘন মুহূর্ত ছিল আমাদের জন্য, এবং হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে সকল প্ল্যাটফর্মে দেখেছেন যে তারা তাদের আনন্দটি প্রকাশ করেছে। তা আমরা হচ্ছে প্রথমেই ৭ কলেজের সকল শিক্ষার্থীকে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি এই জন্য, এবং হচ্ছে আন্দোলনে একজন সক্রিয় ছিলাম আমি, তো সেই হিসেবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের সরকারের কাছে হচ্ছে আবেদন থাকবে যে হচ্ছে পরবর্তীতে আমাদের যে কমিটিটি কাজ করছে এই কমিটিটি যেন অতি দ্রুত সময়ের ভিতরে যে ৭ কলেজের যে সমন্বয়ে যে একটি নতুন যে বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়ের রূপরেখাটি যেন হচ্ছে অতি দ্রুত সময় দিয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে এই ১.৫ লক্ষ শিক্ষার্থীর ভোগান্তিটি যেন আর না হয়। আমরা দেখলাম যে একটা আন্দোলন, এক প্রকার সংঘর্ষ বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হওয়ার পরে আপনাদের দাবিটি মানা হলো। তো এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? কেন আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা কলেজ বা এই ৭ কলেজের সংঘর্ষে কেন জড়াতে হলো? পেছনের কারণটা কি ছিল? আচ্ছা, আপনি যেটা বললেন যে হচ্ছে সংঘর্ষের পরে দাবিটি মেনে নেওয়া হলো, বিষয়টি এরকম না। অলরেডি কিন্তু হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে এই ৭ কলেজের সমন্বয় বিশ্ববিদ্যালয় গঠনের জন্য একটি কমিটি গঠন করেছে, বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি কিন্তু হচ্ছে ৭ কলেজের সকল স্টেক হোল্ডার, যেরকম হচ্ছে 7 কলেজের শিক্ষার্থী, 7 কলেজের হচ্ছে বিভাগীয় প্রধান, অধ্যক্ষ এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সাথেও তারা হচ্ছে আলোচনা করে ফেলছে অলরেডি। কিন্তু গতকালকের যে হচ্ছে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটির কারণ ছিল হচ্ছে আপনার যেহেতু হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়টির গঠনের কাজ চলছে, তো হচ্ছে এই যে আমাদের যে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নতুন করে যে ভর্তি করা হবে এই আগামী যে সেশনে 24-25 সেশনে, এই 24-25 সেশনেও যে এখন হচ্ছে আমাদের প্রায় হচ্ছে আপনার 15-16 হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু আসলে 7 কলেজে এত শিক্ষার্থী ভর্তি করার মতো যে সক্ষমতা, আপনার ক্লাসরুম থেকে শুরু করে বা শিক্ষকদের যে সংকট, সেই সংকটটির কারণে এই সক্ষমতাটি তাদের নেই। এই জন্য হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছিল যে হচ্ছে আমাদের যে ধারণ ক্ষমতাটি রয়েছে বা যে সক্ষমতাটি রয়েছে সেই সক্ষমতা অনুযায়ী যেন হচ্ছে এই সেশনে যেন হচ্ছে ভর্তিটি নেওয়া হয়, অর্থাৎ সিট সংখ্যাটি যেন কমানো হয়। এবং এর পাশাপাশি আরও কিছু হচ্ছে স্পেসিফিক কিছু দাবি দেওয়া ছিল, ওই একদম স্পেসিফিক যেটা হচ্ছে তারা চাইলে হচ্ছে পূরণ করতে পারতো, কিন্তু তাদের পক্ষ থেকে হচ্ছে যখন ওই আমাদের পক্ষ থেকে দাবি দেওয়াগুলো নিয়ে উপাচার্য শিক্ষার কাছে যাওয়া হয়, তখন হচ্ছে তিনি হচ্ছে তাদেরকে এক প্রকার অপমান করে হচ্ছে বের করে দেয়। এবং হচ্ছে উনি ওনার কথায় বক্তব্যে এক সময় বলে যে হচ্ছে 7 কলেজ মানে কে, মানে তোমাদের কোনো দায়িত্ব আমাদের না, মানে এই ধরনের কথা বলে। কিন্তু উনি ওনার দায়িত্বশীল জায়গা থেকে আসলে এই ধরনের কথা বলতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছি ততক্ষণ পর্যন্ত উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেরকম উপাচার্য, তেমনিভাবে এই 7 কলেজ সহ আরও যত তাদের অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সবার উপাচার্য। সেই হিসেবে আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের বক্তব্যটা তাদের কাছে হচ্ছে পৌঁছানোর। আপনি কি মনে করেন যে ওভিসির সঙ্গে আপনাদের এই আলাপটা আসলে সূত্রপাত শুরু করেছিল, সংঘর্ষের সূত্রপাতটা এখান থেকে কি শুরু? জি, যখন হচ্ছে উনি আমাদের শিক্ষার্থী প্রতিনিধিকে হচ্ছে বের করে দেয় ওনার রুম থেকে, তখন হচ্ছে তারা তৎক্ষণাৎ ওইখানে হচ্ছে এটার প্রতিবাদ জানায় স্যারকে, এবং হচ্ছে তখন আমরা তারা প্রতিনিধিরা ক্যাম্পাসে এসে তারা আলোচনা করে হচ্ছে ডিসিশন নেয় যে হচ্ছে এই অপমানের হচ্ছে অবশ্যই প্রতিবাদ করতে হবে। তখন হচ্ছে আমরা হচ্ছে সবার সাথে সকল শিক্ষার্থীর সাথে কথা বলে হচ্ছে আপনার সায়েন্স ল্যাবে হচ্ছে ব্লকেট দেওয়া হয়েছিল, আপনারা জানেন, এবং হচ্ছে ওই ব্লকেট কর্মসূচি প্রায় 10টা পর্যন্ত চলেছিল। এবং ওখান থেকে এসে আপনার 7 কলেজের সকল শিক্ষার্থী এবং হচ্ছে ঢাকা কলেজের যত হল রয়েছে সকল হলের সকল শিক্ষার্থীরা মিলে তারা ডিসিশন নেয় যে হচ্ছে এই আজকে রাতের মানে গতকাল রাতের ভিতরেই হচ্ছে আপনার উপাচার্যকে হচ্ছে তার এই বিষয়ের জন্য, এই ঘটনার জন্য হচ্ছে দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আপনারা দেখেছেন তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই আচরণের জন্য তিনি কিন্তু প্রায় 5 থেকে 7 ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু তার কোনো প্রকার দুঃখ প্রকাশ বা হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কোনো স্টেটমেন্ট তখন আসেনি। যার ফলশ্রুতিতে আমরা যখন হচ্ছে তার বাসভবন হচ্ছে ঘেরাও কর্মসূচি দিই এবং হচ্ছে আমরা সেই পথে অগ্রসর হই, তখন আমরা হচ্ছে দেখা যায় তরুণ পর্যন্ত যখন পৌঁছায়, আমরা তখন আমাদের পক্ষ থেকে একটা ডিসিশন আসে যে আমরা তরুণে কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা হচ্ছে দেখি আমাদের শ্রদ্ধাভাজন স্যার আমাদের কথা শুনে বা আমাদের এই তার প্রতি যে অভিযোগ, এই অভিযোগটা করার জন্য সে আসে কিনা আমাদের সামনে, একবার অন্তত বলে কিনা যে বাবা যা হয়েছে এটার জন্য আমি হচ্ছে আমি দুঃখ পেয়েছি। তো এই ধরনের ঘটনা আসলে কাম্য না। স্যার যদি এই ধরনের একটা স্টেপ নিত, স্যার যদি হচ্ছে অন্তত তরুণ গেটে যদি আসতো, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে ফিরে আসতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম প্রবেশ করে এই ধরনের কোনো মানে প্ল্যানটা ওই মুহূর্তে ছিল না, কারণ আমরা আশা করেছিলাম যেহেতু একজন শিক্ষক
আমরা যেহেতু ওনার স্টুডেন্ট, উনি আমাদের ওই তোরণ গেটই হচ্ছে এসে আমাদের সাথে দেখা করবে, আমরা এই আশাটা আমাদের ভিতরে ছিল। কিন্তু দেখা যায় যে হচ্ছে আমরা যখন আপনারা কি আশাহত হয়েই সংঘর্ষে জড়ালেন? আচ্ছা, সংঘর্ষের বিষয়টি যখনই আমরা হচ্ছে তোরণ গেটে অবস্থান নেই, তখন দেখা যায় হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে শুরু করে আশেপাশের সকল হল থেকে আপনার লাঠি সোটা থেকে শুরু করে বিভিন্ন লোহার বিভিন্ন অস্ত্রপাতি নিয়েও তারা হচ্ছে আপনার এই তোরণ গেটের মানে আমরা তোরণ গেটের এই পাশে নীলক্ষেতের পাশে এবং তারা হচ্ছে তার অপোজিটে হচ্ছে অবস্থান নেয়। কিন্তু আপনারা দেখেছেন যে হচ্ছে সাত কলেজের সকল শিক্ষার্থী একদম কারো হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, কারণ তাদের তো এই ধরনের কোনো প্ল্যান ছিল না। কারণ ওইখানে আমরা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের মারামারি করতে যাবো কেন, যেখানে হচ্ছে জুলাই বিপ্লবে আমরা কাঁধে কাঁধ রেখে হচ্ছে আন্দোলন করেছি। সেই জায়গা থেকে যখন তারা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে একটা অবস্থান নেয়, তখন আমরা আরও একদম নীলক্ষেত মোড়ে হচ্ছে অবস্থান নেই আর কি, আপনার তোরণ গেটের অপোজিটে। এবং আমরা পুলিশকে বারবার বলি যে পুলিশের মাধ্যমে তাদেরকে জানানোর ট্রাই করি যে হচ্ছে আপনারা যে বলেন যে হচ্ছে তাদের সাথে আসলে কোনো সংঘর্ষ আমরা এখানে করতে আসিনি, এবং পুলিশও সেটি হচ্ছে কিছুটা হলেই করে। কিন্তু আমরা দেখেছি যে ওই জায়গা হচ্ছে যেই পরিমাণ পুলিশ সদস্য সেই সময় প্রয়োজন ছিল তার হচ্ছে 1% ছিল না, মাত্র 10-15 জন 20 জন পুলিশ। তো আসলে এত বড় একটা ক্রাউড হচ্ছে সামলানো পসিবল না, এটা কখনো সম্ভব না। আমরা তখন আশা করেছি তাৎক্ষণিক হচ্ছে আরও বেশি হচ্ছে পুলিশের ফোর্স এসে তারা যদি একটা মিডল পয়েন্টে যে অবস্থান নিয়ে তাদেরকে ওইদিকে থাকার জন্য বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, এবং আমরা তো এখানে অবস্থান নিয়েছি, সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো এই ধরনের সংগঠন এক পর্যায়ে দেখা যায় হচ্ছে পুলিশ সদস্যরা মানে ওই 1520 জন তো তাদের সামলানো পসিবল না, এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হয়তো উস্কানি দাতারা হচ্ছে উস্কানি দিয়ে তাদেরকে হচ্ছে একটা স্লোগান দিয়ে হচ্ছে আপনারা যখন হচ্ছে এই নীলক্ষেতের তরুণ গেট হচ্ছে আপনার ক্রস করে চলে আসে, তখন হচ্ছে আমাদের সাথে যেহেতু কোনো অস্ত্র মানে কোনো ধরনের হচ্ছে লাঠিসোঁটা কিচ্ছুই ছিল না, আমরা নিরস্ত্র, তখন হচ্ছে আমরা পিছু হটতে বাধ্য হই। এবং দেখা যায় হচ্ছে অনেক আমাদের শিক্ষার্থী তখন ছিল ওইখানে, মানে যারা হচ্ছে আসতে পারেনি হচ্ছে পিছিয়ে, তখন তাদেরকে হচ্ছে ওরা হচ্ছে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে। এবং হচ্ছে আমরা দেখেছি হচ্ছে পুলিশ সদস্য আমাদের যে রাকিব ভাই ছিল, ওনাকেও হচ্ছে আপনারা দেখেছেন, এটা একদম লাইভ ভিডিও আছে, যে ওনাকে হচ্ছে আপনার মাথায় হচ্ছে লাঠি দিয়ে পুলিশ হচ্ছে লাঠি দিয়ে পিটিয়েছে। তো এই ধরনের ঘটনা আসলে হচ্ছে আমরা কখনোই হচ্ছে কামনা করি না। আমরা শিক্ষার্থীদের সাথে কেন শিক্ষার্থীদের এই ধরনের আসলে একটি মানে সংঘর্ষের মতো ঘটনা ঘটবে, রাজধানীবাসী কেন হচ্ছে এটার হচ্ছে একটা ক্ষতির সম্মুখীন হবে। তা আমরা হচ্ছে প্রত্যাশা রাখি হচ্ছে যেহেতু হচ্ছে ঢাবি থেকে অফিসিয়ালি এখনো পর্যন্ত যদিও আলাদা হয়নি, যেহেতু তারা হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়েছে এবং হচ্ছে আপনার সাত কলেজ অধ্যক্ষরাও ওইখানে একটা ডিসিশন নিয়ে এসে যে আলাদা হয়ে যাচ্ছে, এবং হচ্ছে মন্ত্রণালয়ও যেহেতু হচ্ছে একটি কমিটি গঠন করেছে, তা আমরা আশা করি যে অতি দ্রুতই হচ্ছে সাত কলেজের সমন্বয়ে হচ্ছে কোন উপায়ে কোন রূপরেখায় হচ্ছে কোন মডেলে একটি বিশ্ববিদ্যালয় হবে তার রূপরেখাটি সরকার হচ্ছে সবার সামনে হচ্ছে প্রদর্শন করবে। যেহেতু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে আমাদের সম্পর্কটি ছিন্ন হয়ে যাচ্ছে, তো তাদের প্রতি আমাদের থাকবে যে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থাকেন, আপনারা আসলে শিক্ষার্থীদের সাথে বা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের আসলে কখনো হচ্ছে এই ধরনের বৃহৎপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, তারা হচ্ছে তাদের জায়গায় ভালো থাকুক, এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ আবার কখনো কোনো স্বৈরাচারীর বিরুদ্ধে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে একসাথে হয়তো আন্দোলন সংগ্রাম করবো ইনশাল্লাহ। আপনার কথায় একটা জিনিস হয়তো বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা বললেন যে জুলাই বিপ্লবে যারা আপনাদের সঙ্গে ছিলেন তারাই মুখোমুখি দাঁড়িয়ে গেছেন, আপনাদের মধ্যে কি তাহলে একটা মতবিরোধ তৈরি হয়েছে, একটা ঐক্যের কি ফাটল ধরেছে? না, এটা আসলে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট কোনো হচ্ছে মতবিরোধ না। এটা দেখা যায় হচ্ছে দেখেন আপনার কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হচ্ছে তার প্রতিষ্ঠান হচ্ছে ঝামেলা চাইবে না, হয়তো হয়তো তাদের ভিতরে হয়তো কেউ উস্কানি দিয়েছিল যে হচ্ছে তোমাদের ক্যাম্পাসে হচ্ছে তারা আসতেছে, মানে ওইটা হয়তো তাদের ইগোর যে বিষয়টি, এইখান থেকে হয়তো এই ধরনের সমস্যাটি সৃষ্টি হতে পারে। কিন্তু তাদের যে উস্কানিদাতা যে গ্রুপগুলো ছিল, এই গ্রুপগুলোর কারণে মূলত হচ্ছে এই ধরনের সমস্যাটি সৃষ্টি হয়েছে। তা আমরা আশা করি অলরেডি তারা হচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্টে তাদের যারা হচ্ছে অন্তত একটু মেধাতে হচ্ছে চিন্তা করেছে, তারা কিন্তু আবার তৎক্ষণাৎই পোস্ট করেছে যে তাদের এই যে ডিসিশনটা ভুল ছিল, যে তাদের ওইখানে আসলে অবস্থান নেওয়াটা উচিত হয়নি। আপনাদের যে কয়টি দাবি আপনারা জানিয়েছেন তার মধ্যে আপনাদের সবচেয়ে বড় যেটা দাবি, সেই দাবিটাই বলতে গেলে পূরণ হতে যাচ্ছে। বাকি দাবিগুলো কি আপনারা মনে করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই মেনে নেওয়া হবে, বা এটা নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? আমাদের মূল দাবি তো ছিল হচ্ছে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই দাবিটি হচ্ছে ইনশাল্লাহ অতি দ্রুতই হচ্ছে পূরণ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আজকের যেহেতু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হচ্ছে অধিভুক্তি বাতিলের ঘোষণাটি চলে আসে, তার মানে হচ্ছে আমরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছি। এর সাথে হচ্ছে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে যেসব দাবি দেওয়াগুলো হচ্ছে তুলে ধরা হয়েছিল, সেই দাবি দেওয়াগুলোতে এখনো পর্যন্ত আমরা ওনার আছি, অর্থাৎ হচ্ছে প্রভিসির পদত্যাগের যে বিষয়টি ছিল, যেহেতু হচ্ছে এই প্রভিসি কিন্তু হচ্ছে আমাদের যে 4 সদস্যের যে হচ্ছে কমিটিটি গঠন করা হয়েছে মন্ত্রণালয়, সেই কমিটিতেও কিন্তু উনি হচ্ছে সদস্য হিসেবে রয়েছেন। তো সেই হিসেবে সাত কলেজের মানে এতগুলো শিক্ষার্থী কে যাহারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার অন্তত ন্যূনতম একটা সম্মানের জায়গা থেকে তারা দেখতে পারে না, সে তো আসলে হচ্ছে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় গঠন হবে সেই কাঠামোতে থাকলে আমরা মনে করি না যে হচ্ছে একটি ভালো রূপরেখা বা হচ্ছে ভালো মডেল আমরা হচ্ছে তার কাছ থেকে হচ্ছে পাবো। সেই জায়গা থেকে আমাদের যে তার যে হচ্ছে পদত্যাগের দাবিটি সেটি এখন আছে। এছাড়া হচ্ছে আপনার নিউ মার্কেট থানার যে হচ্ছে আপনার ওসি এবং এচি, তাদের দুজনের হচ্ছে পদত্যাগ আমরা চেয়েছিলাম, এবং সেটিও এখনও পর্যন্ত হচ্ছে বহাল রয়েছে। এবং হচ্ছে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে প্রেস ব্রিফিং করে আপনার হচ্ছে আগামী 24 ঘন্টার হচ্ছে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে,
হয়েছে যদি হচ্ছে তাদেরকে হচ্ছে ওসি এবং এসিকে হচ্ছে প্রত্যাহার এবং হচ্ছে উপাচার্য যদি হচ্ছে আপনার ইয়া না করে হচ্ছে আপনার পদত্যাগ না করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হয়তো 24 ঘন্টা পরে একটি বৃহত্তর আন্দোলন ডাক আসবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে আপনারা যে টাইপ ধরনের বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, এখানে কি আপনারা 7 কলেজকে একসঙ্গে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কথা ভাবছেন, নাকি অন্য কলেজগুলো যদি চায় যে তারা আলাদা হয়ে নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় চায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? আসলে আপনারা কী ধরনের কেমন বিশ্ববিদ্যালয় চাচ্ছেন? 7 কলেজের সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয়, এটি হয়তো বাংলাদেশে এই ধরনের দাবিটি হয়তো অনেকটা নতুন। অনেকে দেখতেছি যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্রোলও করতেছি, কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশে হচ্ছে বহির্বিশ্বের হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখেন এরকম মাল্টি ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে অহরহ আছে। আপনার কলকাতা ইউনিভার্সিটি দেখেন, আপনি হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি দেখেন, এছাড়া হচ্ছে ইন্ডিয়াতে এটা হচ্ছে অনেক বেশি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে এরকম কোনো বিষয় ইউটোপিয়ান কোনো ধারণা না যে হচ্ছে আমরা আকাশ থেকে হচ্ছে কোনো একটা ধারণা নিয়ে আসছি, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা 7 কলেজের সমন্বয়ে এরকম একটা বিশ্ববিদ্যালয় চেয়েছি যে এটা হতে পারে হচ্ছে আপনার 7টা কলেজে এক একটা কলেজে এক একটা অনুষদ দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় উঠে হতে পারে, অথবা হচ্ছে বর্তমান যে কাঠামোটি রয়েছে এই কাঠামোটিকে হচ্ছে ঠিক রেখে আপনার হচ্ছে শিক্ষক নিয়ে একটি হচ্ছে 7 কলেজের যে সেন্ট্রাল যে বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয় দিবে, এবং হচ্ছে আরও অন্যান্য যে প্রশাসনিক এবং যে একাডেমিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো দেখবে, এবং হচ্ছে বর্তমান জায়গা বিভিন্নভাবে আসলে হতে পারে। আমরা কিন্তু আমাদের যে চিন্তাভাবনা, শিক্ষার্থীদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো অলরেডি আমরা হচ্ছে ইউজিসিতে আমাদের যে কমিটির সাথে যে হচ্ছে আলোচনাটি হয়েছিল সেখানে আমরা হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে চিন্তাভাবনাগুলো জানিয়েছি, এবং আমরা ওখানে বলে এসেছি যে হচ্ছে এখানে হচ্ছে যেহেতু 7টা কলেজ এবং 7টা কলেজ থেকে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী, তো সবার চিন্তাভাবনাকে এবং হচ্ছে যেই আপনার ডিসিশনটা বা যেই রূপরেখাটা হচ্ছে আপনার সাস্টেনেবল হবে। এরকম দেখা গেল যে আপনার 2017-তে যখন হচ্ছে আপনার অধিভুক্ত হয় তখনও তো এই ডিসিশনটা হচ্ছে হুটহাট নেওয়া হয়েছিল, তখন ওইটা কিন্তু ব্যাকফায়ার করছে। এখন হঠাৎ যদি আবার এরকম করে একটা ডিসিশন নিই, সেটা যদি 1 বছর পর ব্যাকফায়ার করে তখন ওইটা কিন্তু আমাদের জন্য আরও বেশি হচ্ছে আপনার ক্ষতির কারণ হবে, ঠিক আছে। সেই জায়গা থেকে হচ্ছে সরকার, আপনার শিক্ষাবিদ থেকে শুরু করে আপনার হচ্ছে ওই কমিটিতে যারা রয়েছেন, আপনার ইউজিসির চেয়ারম্যান হচ্ছে ওই কমিটির হচ্ছে আপনার সভাপতি, তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে সবাই মিলে যদি আমরা একটা ডিসিশন যখন আমরা পৌঁছাবো, ইনশাল্লাহ ওই ডিসিশনটা হচ্ছে সবার জন্য হচ্ছে একটি ফলপ্রসূ ডিসিশন হবে ইনশাল্লাহ। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডকেও হচ্ছে অসংখ্য ধন্যবাদ।